মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কি তবে যুদ্ধের ছাইরেনে বেজে উঠল? বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে পারস্য উপসাগরের নিরাপত্তা মানচিত্রে নেমে এসেছে এক ভয়াবহ ঝড়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড দাবি করেছে, বাহরাইনে মোহাররাক এলাকায় গুড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশন। রণক্ষেত্রে পরিণত হওয়া এই অঞ্চলে আঘাতের পারদ এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যা গোটা পৃথিবীকে নতুন করে এক গভীর উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। উত্তেজনার আগুনে ঘি ঢেলে আইআরজিসি জানিয়েছে, শুধু মোহাররক নয়, আল রিফা এলাকায় পরিচালিত নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধূলিসাৎ হয়ে গেছে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সুপরিকল্পিত এই সম্মানিত আক্রমণটি চালানো হয়েছে এমন এক সময়ে যখন দুই পারাশক্তির পাল্টাপাল্টি অবস্থানে পুরো মধ্যপ্রাচ্য এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক কোন কৌশলে এই বিধ্বংসী আঘাত আনল তেহরান? আইআরজিসির তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, বাহরাইনের এই সামরিক স্থাপনাগুলোতে চালানো অভিযানের মূল লক্ষ্য ছিল ওই অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতাকে চরমভাবে দুর্বল করে দেয়া। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার পথ সুগম করার ঘোষণাও দিয়ে রেখেছে বিপ্লবী গার্ড বাহিনী। প্রয়োজনে এই সংঘাত আরও দীর্ঘায়িত ও তীব্র করার ইঙ্গিত দিয়ে তারা পরিষ্কার করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে চলমান এই লড়াইয়ে কোনো পক্ষই সহজে ছাড় দেওয়ার পাত্র নয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নজিরবিহীন দাবির পেছনে আসল সত্য কী? বাহরাইন সরকার কিংবা ওয়াশিংটনের প্রতিরক্ষা দপ্তর থেকে এখন পর্যন্ত মুখ খোলা হয়নি। ফলে স্বাধীন কোনো সূত্র থেকে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির দাবি যাচাই করা সম্ভব না হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোর পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে সংঘাতের আগুন এখন কোন ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সে উত্তর খুঁজছে পুরো বিশ্ব।